10 দিন পর কলকাতায় ফিরলাম। তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা যারা আসবে মানে আলমাটিতে, তার সাথে সাথে একটা দুঃসংবাদ পেলাম। এবার আমরা ডোমেস্টিক এয়ারপোর্টের দিকে যাচ্ছি। টা থেকে বাড়ি যেতে আমার প্রচণ্ড খারাপ লাগে। কাজাকিস্তানে আজকে আমাদের সফর শেষ, আজকে আমাদের লাস্ট দিন। তো হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আছি আমরা ট্যাক্সির জন্য। তো ইতিমধ্যে আমাদের ট্যাক্সি বুকিং হয়ে গেছে। সন্ধ্যাবেলায় আমাদের হোস্টেল থেকে ট্যাক্সি ভাড়া পড়ছে অ্যাপ্রক্সিমেটলি 2300 টেঙ্গে, 2300 টেঙ্গে, মানে এখানকার যে লোকাল কারেন্সি। তো ভাই ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে। ভাই টেসলা মেসলা পাঠিয়েছে নাকি? টেসলা BMW বোধ হয়। কিয়া ও কি দেখতে গাড়িটাকে লাগছে। 2300 টাকা 2300 টাকা মানে ইন্ডিয়ান কারেন্সি 400 টাকা পড়ছে। দেখো 400 টাকা কী সব গাড়ি পাঠিয়েছে। আচ্ছা, অ্যামেজিং। এটা হচ্ছে প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ আমার। বিশ্বাস করুন, যেই ট্রিপটা থেকে বাড়ি যেতে আমার প্রচণ্ড খারাপ লাগে। মানে সিরিয়াসলি কেন খারাপ লাগছে সেটা বলবো। আলমাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো পৌঁছে গেলাম, 1 ঘন্টা লাগলো এখানে পৌঁছাতে। আমাদের লাগলো মাত্র ইন্ডিয়ান কারেন্সি 400 টাকা। তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা যারা আসবে মানে আলমাটিতে আসবে, আলমাটি এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকে তুমি সিটিতে যাওয়ার জন্য ট্যাক্সিও নিতে পারো। ট্যাক্সি আমরা করে গেছিলাম, কিন্তু ওটা ভাই আমরা কিন্তু আমাদের থেকে বেশি চার্জ নিয়েছিল। প্রথমে আমাদের থেকে বলেছিল 7000 টেঙ্গে, বা এখানে 14,000 বলেছিল। 14,000 প্রাইভেটগুলো প্রায় 14,000 বলেছিল। তারপর এখানে ব্লু ট্যাক্সি, সেখানে 7000 টেঙ্গে বললো। আমরা বার্গেনিং করে 5000 টেঙ্গে দেখেছিলাম। কিন্তু এখানে যে আমরা ট্যাক্সির অ্যাপটা ইনস্টল করলাম, কি অ্যাপটা বলো? ইন্ডেক্স গো। ওটা আমাদের কাছে ছিল না, কারণ আমাদের সিম ছিল না যখন। ইন্ডেক্স গোতে আমরা যখন ফেরার টাইমে বুক করলাম, মাত্র 2300 টেঙ্গে লাগলো, মানে ইন্ডিয়ান কারেন্সি 420-30 টাকা। তাই তোমরা এয়ারপোর্টে এসেই সাথে সাথে তোমরা মাস সিম কার্ডটা তুলে নেবে, আর ইন্ডেক্স গো থেকে তোমরা ট্যাক্সি বুক করবে। আর বাসেও যেতে পারো। বাসের ইনফরমেশনটা বলে দিই, এখান থেকে কত নম্বর বাস? 33 একটু হেঁটে গেলে 33 একটা মনে নেওয়া হবে। ওখান থেকে তোমাকে ধরতে হবে 120 করে তুমি পৌঁছে যাবে পুরোপুরি সিটি। তা চলো, আর আমাদের ইমিগ্রেশনের টাইম হয়ে যাচ্ছে, এয়ারপোর্টের ভেতরে গিয়ে বাকি কথা বলছি। এয়ারপোর্টে ঢুকে একটা কেস হলো। আমাদের কাছে রয়েছে, আমার কাছে 1000 টেঙ্গে, আর দেবের কাছে রয়েছে কত টেঙ্গে ভাই তোমার কাছে? 4500 টেঙ্গে। বাট এখানে একটা ওই ফরেক্স এক্সচেঞ্জ কাউন্টার ছিল, সেটা বন্ধ। এবার ওপরে গিয়ে দেখবো ওপরে কোনো কাউন্টার খোলা পাওয়া যায়, কারণ আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই টাকা চলে না। এখান থেকে ডলারে কনভার্ট করে বা INR সাথে করে নিয়ে যেতে হবে আমাদের ইন্ডিয়াতে। আমরা কিন্তু মানে ডলারে নেব না, আমরা হচ্ছে INR কনভার্ট করার চেষ্টা করবো। INR পসিবল টু গেট INR ইন্ডিয়ান কারেন্সি? কী বললাম মানে হচ্ছে না? দ্যাটস গ্রেট। এই দেখো INR রয়েছে এখানে আমাদের লিস্ট। সেম INR কত পাচ্ছি সেটা দেখার এখন। ওকে, ছোটোগুলো নিল না, কয়েন দিয়েছি যে কয়েন্স। ওকে, থ্যাংক ইউ ভাই। আমাকে 200 টাকা দিল। তোমার কত দিয়েছে? আমার তো 740, আমার 200। এই ফ্লাইটে আমাদের একটাই চাপ, সেটা হচ্ছে আমাদের লাগেজ নেই। মানে আমাদের অ্যালোটেড লাগেজ হচ্ছে হলো হ্যান্ড ব্যাগেজে অনলি 5 কেজি। তো আমার ব্যাগে আছে 5.8। এটা তো মনে হয় ছেড়ে দেবে, কারণ আসার সময় 5.5 কেজি ছিল, ছেড়ে দিয়েছে। দেবের কত হচ্ছে? 6.5। একটা দুটো তোমাকে দিয়ে দিই। আর এটা কত? এটা 2 কিলো। আমাদের গামবুটগুলো যেটা ডাক ব্যাগ থেকে কিনেছিলাম, সিরিয়াসলি বোঝা হয়ে গেছে একদম পুরো। হয়তো ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। লেটস সি। ভাই লাগেজের পরীক্ষা তো পাস করে গেছি। আমার ছিল 5.5 কিলো, দেবের ছিল 7 কিলো। আমাদের কোটা চেক টেক করলো না, তো পাস করে গেলাম। নাও টাইম ফর দ্য ইমিগ্রেশন। সো ভাই ইমিগ্রেশন হয়ে গেল, খুব স্মুথ ইমিগ্রেশনে কিছুই দেখলো না, জাস্ট ওই টিকিটের ওই QR কোডটা দেখলো আর পাসপোর্টটা দেখলো, এসছি কবে না কবে, কিছু জিজ্ঞাসা করলো না, বলো ওকে ইউ মে প্রসিড। তারপরে সিকিউরিটি চেকিংয়ে আমাদের এখানে তুলনামূলক ইন্ডিয়ার থেকে ইজি। সিকিউরিটি চেকিংয়ে বেল্ট খুলতে বললো, জুতো খুলতে বলেনি। আমি ভাবলাম জল, আমি 1 লিটার জলের বোতল ক্যারি করছি, জল বোধহয় নিতে দেবে না, কারণ লিকুইড অনেক সময় ক্যারি করতে দেয় না। বাট এখানে সেটাও কোনো প্রবলেম হলো না, খুব স্মুথলি আমরা চলে এলাম। 8:30 বাজে, 10:30 আমাদের ফ্লাইট, 2 ঘন্টার মধ্যে প্লেনে চড়বো। আলমাটি টু দিল্লি, গেট 1C, এন্ট্রান্স B, আমার সিট নাম্বার 27F। দিল্লি যাওয়ার ফ্লাইট ইতিমধ্যে আমাদের অ্যানাউন্স হয়ে গেছে। তো আমরা এখন গেট নাম্বার 1-এর দিকে যাচ্ছি। প্রচুর চকলেটের গন্ধ, কিন্তু আমরা যা আমাদের কাছে টেঙ্গে ছিল সব আমরা দিয়ে INR কনভার্ট করে নিয়েছি। তাই কোনো পয়সা নেই, কোনো খাওয়া নেই। দিল্লি পৌঁছে আবার খেতে হবে কিন্তু। হ্যাঁ, দিল্লি খাবো ভাই। খিদে পেয়েছে না? আমাদের গন্ধেই খিদে পাচ্ছে। এই আমাদের ABC এক্সিট, এই আমাদের নিচে যেতে হবে। এ তো মলের সিঁড়ির মতন লাগছে ভাই।
কিন্তু আমাদের এই এয়ারপোর্টটা কিন্তু একদমই ছোট না, একদম ছোট। আমাদের পুরো বাড়ির সামনে স্টার মল রয়েছে, স্টার মলের ঠিক একদম বাথরুম করতে করে আবার যখন হলে ঢুকি ঠিক এরকম সিঁড়ি দিয়ে যেতে লাগে। গেট 1 কোন অ্যাঙ্গেল দিয়ে রেখে এয়ারপোর্ট লাগছে বলো? গেট 1C ভাই বোর্ডিং তাহলে শুরু। বাড়ির দিকে আমরা এখন দিল্লি যাব, দিল্লি। ভাই দেখো কত বড় বাস আমাদের জন্য ওয়েট করছে। চলো চলো চলো, এই বাসটা করে আমরা প্লেন অব্দি বসবো কিন্তু আজকে। আস্তানার থেকে দিল্লি পর্যন্ত সময় লাগে অ্যাপ্রক্সিমেটলি 3.5 ঘন্টার মতন না? 3.5 ঘন্টা। আলমাটি থেকে আলমাটি থেকে আমাদের দিল্লি পৌঁছ 3.5 ঘন্টা। দিল্লিতে আমাদের 3-4 ঘন্টাটা লে আউট রয়েছে। দিল্লির থেকে তবে কলকাতার ফ্লাইট এয়ার এশিয়াতে। বাস থেকে নেবে আমরা প্লেন ধরার জন্য ওদিক ঢুকতে দেবে না, ওকে ওকে। আমরা পেছন দিক দিয়ে উঠছি কারণ আমাদের সিট নাম্বার 27। ও এই হচ্ছে আমাদের প্লেন, জাস্ট সেই ব্যাপার। সব ওখানে লাইন দিচ্ছে, এবার আমরা এখান থেকে উঠতে দেবে না এখান থেকে। এক্সকিউজ এক্সকিউজ এক্সকিউজ, এটা কি হলো? এখান থেকে আমাদের পেছনে পাঠাবো, পেছন থেকে আবার বলছে সামনে। এটা 27F আমাদের উইন্ডো সিট। ভাই উইন্ডো সিট বলো, 27 কত তোমার? সি তো উইন্ডো সি এখানে না না সি। আমার তো এফেক্টটা দেখো দেখি। উইন্ডো সিটে বসে নেক্সট 3.5 ঘন্টার জার্নি, জানলা দিয়ে সুন্দর সুন্দর দৃশ্য তেমন একটা দেখা যাবে না কারণ এটা রাত্রি। 3.5 ঘন্টার জার্নি শেষ, ফিরে আসলাম দেশের মাটিতে। ওয়েলকাম টু দিল্লি, ইন্ডিয়া। ভাই কেমন ছিল জার্নি? ঘুম হয়েছে? ভাই আমি ঘুমাই। আমি ওই একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে এলাম, শেষের দিকে একটু ঘুম ঘুম পাচ্ছিল। এখন প্রথম আমাদের ইমিগ্রেশন হবে, ইমিগ্রেশনের পরে আমাদের ইন্টারন্যাশনাল থেকে যেতে হবে ডোমেস্টিকে। ডোমেস্টিকের মধ্যে ফ্লাইট কটায় ভাই? আছে তো 5টা 20, জানি না কটায় ঢুকবে। একটা স্পাইস জেটের রয়েছে, ওটা স্পাইস জেটের ইদানিং বেশ কিছু গন্ডগোল, কারণ ঠিকঠাক টাইমে স্পাইস জেটের প্লেন ছাড়ে না। দেখি কি হয়। ইমিগ্রেশনে জাস্ট একটা প্রশ্ন করলো ইন্ডিয়াতে, নাম্বার 1 যে কোন ফ্লাইটে এসছেন। তো বোর্ডিং পাসটা দেখালাম, ডান, স্ট্যাম্প পড়ে গেল অফ দ্য অ্যারাইভেল। তো ইমিগ্রেশন ওয়াজ সো ইজি ইন ইন্ডিয়ান এয়ারপোর্ট 2। আমাদের ফ্লাইট এখনও প্রায় 1.5-2 ঘন্টা বাকি, 3 ঘন্টা মতো বাকি। তাই জন্য প্রচণ্ড খিদে পেয়েছে। অর্ডার করলাম একটা চিকেন প্যাটিস, ও সরি চিকেন বার্গার, কী দাম যাই না, 144 টাকা দিয়ে একদম এয়ারপোর্টের সামনে দিয়ে। স্যান্ডউইচটা প্রচুর চিকেন রয়েছে, বেশ ভালো লাগছে। ঠান্ডার মধ্যে এখানে দিল্লিতে কিন্তু জম্মের ঠান্ডা। আমার লাল জ্যাকেটটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ঠান্ডা লাগছে। ভেতরে আবার গরম, বাইরে আবার ঠান্ডা, ঝটপট খেয়ে ভেতরে যেতে হবে। এবার আমরা ডোমেস্টিক এয়ারপোর্টের দিকে যাচ্ছি, কারণ আমাদের ফ্লাইট 5:40-এ। তো ডোমেস্টিক একটু এগিয়ে গেলেই ডোমেস্টিক ডিপার্চার। ভাই এখানে আমাদের কি বলা উচিত বলো তো? আবার প্লেনে উঠবো, আবার ফ্লাইটে চাপবো। এবার ডোমেস্টিকে চলে এসেছি, ডোমেস্টিকে এবার আমাদের বোর্ডিং পাস নেবো স্পাইস জেট থেকে। বোর্ডিং পাস হাতে চলে এসছে, আসার সাথে সাথে একটা দুঃসংবাদ পেলাম। জাস্ট চেকিং কমপ্লিট করে ডিউটি ফ্রিতে আমরা এন্ট্রি করলাম। একটা জাস্ট ইনফরমেশন দিয়ে রাখি সিকিউরিটির ব্যাপারে। আমার জুতোটা দেখতে পাচ্ছ, এই বড় বড় জুতো, এই বড় জুতো পরে যখনই তুমি আসবে তোমাকে জুতো খুলিয়ে তোমার চেক করা হবে। যাওয়ার টাইমে ডাক ব্যাগের আমার গামবুটটা পরে গেছিলাম, তখনও চেক করা হয়েছিল। এবং ফেরার টাইমে আমি কাজাকিস্তানের থেকে স্নো শু যেটা কিনেছিলাম, এটা বড়টা, আগের ভিডিওগুলো দেখলে তোমরা দেখেছো, সেটাও কিন্তু খুলিয়ে চেক করা হলো। কিন্তু অদ্ভুত বিষয়, কাজাকিস্তানে কিন্তু এগুলো কোনো চেকিং করলো না, জাস্ট উঠিয়ে দিল। বাট এখানে ইন্ডিয়াতে চেক হয়, তো জানিয়ে রাখলাম, মনে হলো তোমাদের কাছে জানা উচিত। বাট এই যে ছোটো ছোটো জুতোগুলো, এই জুতো খোলানোর কোনো গল্প নেই। তো ফাইনালি কিন্তু স্পাইস জেটেরও বোর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে। आपकी सीट के ऊपर बने ओवरहेड बिन में 25D অর্থাৎ এই সিটটা। দিল্লি থেকে কলকাতা অ্যাপ্রক্সিমেটলি টাইম লাগবে 2 ঘন্টা মতন। এই ফ্লাইটটা কলকাতা যাবে, কলকাতা থেকে আবার যাবে পোর্ট ব্লেয়ার। অর্থাৎ আমরা কলকাতাতেই নেমে যাব 2 ঘন্টা, মানে 5:40-এ ছাড়ার কথা ছিল, ছাড়বে 6:05-এ। 8:10-15-এর মধ্যে অলমোস্ট আমরা এক্সপেক্ট করছি যে পৌঁছে যাব। সিরিয়াসলি আমার চোখে এত ঘুম, বাট ঘুমাতে পারছি না কারণ চতুর্দিকে লোক এত নাক ডাকছে ফ্লাইটের মধ্যে, এবং তার মধ্যে তো একজন বোধহয় মানে গন্ধ ছাড়ছে, এত গন্ধ। আর চতুর্দিকে 4-5 জন কাকুরা এত নাক ডাকছে, লিটারেলি
ওই স্পাইস জেটের এই ডোমেস্টিক ফ্লাইটে না কোনো অলমোস্ট ইম্পসিবল পর্যায়ে। প্রায় 10 দিন পর কলকাতায় ফিরলাম এই স্পাইস জেটের প্লেনে। এখানেই আমার যাত্রা শেষ। কাজাকিস্তান, মানে কলকাতা থেকে কাজাকিস্তান, কাজাকিস্তান থেকে কলকাতা ফেরা। দিস ইজ দ্য বাস। দেবের জন্য ওয়েট করছি, ও এক্ষুনি নামবে। ভাই এই তো বেল্টে মালপত্র আছে, তোমার কি কোনো মালপত্র আছে বেল্টে? না ভাই, এই ভয়তে আমি আর মালপত্র দিই না। আমাদের মাত্র 5 কেজি মালপত্র, আর কি বেল্টে আসবে? ফিডব্যাকেই সব আছে। 40 মিনিট দাঁড় করিয়ে রাখে ভাই। এয়ারপোর্টের বাইরে প্রিপেড ট্যাক্সি পাওয়া নেই, ওলা উবের পাওয়া যায় না। এর কারণ হচ্ছে হলো এখানে ওলা উবেরকে দাঁড়াতে দেয় না, তাই এখান থেকে আমাদের নিতে হবে হচ্ছে হলো প্রিপেড ট্যাক্সি। আমার বাড়ি পর্যন্ত প্রিপেড ট্যাক্সি ভাড়া থাকতো 300-350 টাকা, বা দেখি এখন কত বেড়েছে কিনা জানি না। এই প্রিপেড ট্যাক্সির বুকিংটা এত সুন্দর নতুন এরা করেছে পশ্চিমবঙ্গ সরকারের। ভাই সিস্টেমটা কিন্তু বেশ ভালো, ভালো, খারাপ না। না বেশ সুন্দর। এবার তোমাদের সিস্টেমটা একটু বুঝিয়ে বলি। এখানে যাত্রা সাথী বলে একটা অ্যাপ তোমাকে ইনস্টল করতে হবে আমাকে প্লে স্টোরে গিয়ে তোমাকে ওটা অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপটা ডাউনলোড করে নেবে, করে দেওয়ার পরে তুমি ওখান থেকে বুক দিয়ে দেবে, একটা ওটিপি চলে আসবে। এবং যে গেট নাম্বার 4-4 সামনে যে কাউন্টার আছে, যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, এইখানটা একটা গাড়ি তোমাকে অ্যালটমেন্ট করে দেওয়া হবে। তো একসাথে দুজনে যাচ্ছি, ওকে এই রাস্তার মোড়েও ড্রপ নিয়ে নেবে, আমরা এই বাড়ি চলে যাবো। ভাড়া লাগলো মাত্র 316 টাকা মতন অ্যাপ্রক্সিমেটলি।